হ্যালো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে টোটালি অন্যরকম। আসলে আমি বাড়িতে এসেছি, মানে বাড়িতে তো না, এখন দোকানেই আসি। তো আজকে আমি যখনই আসি স্নান টান করে আসি, কিন্তু আজকে করিনি, একটু বেশি দেরি হয়ে গেছিলো বলে। যার জন্য দোকানে আসার পরে কিছুক্ষণ পরে আমি বাড়িতে এসেছিলাম স্নান করতে। এখন আবার যাচ্ছি দোকানে। তো মা বলেছিল যে আসবি যখন, মানে স্নান করে ফেরার পথে দোকানে যাচ্ছি এখন আমি, মা বলেছিল মোবাইলটা নিয়ে যেতে। তো আমি বলছি ঠিক আছে। তো আমি মায়ের মোবাইলটা নিয়ে এসেছি, এই যে মায়ের মোবাইলটা নিয়ে এসেছি, কিন্তু আমি এখন মাকে গিয়ে বলবো ভুলে গেছি। অ্যান্ড তারপরেই রিয়াকশানটা কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। জানি একটা কথাও মাটিতে পড়বে না, যেটা অ্যাজ ইউজুয়াল শুনে থাকি সেটাই হয়তো শুনবো। অ্যান্ড আমি এই মোবাইলটা এখন আমার নয় জিন্সের পকেটে, আর নয় ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, আর ব্যাগটা আমার হাতেই থাকবে। চলো মায়ের রিয়াকশানটা দেখা যাক কী হয়। অ্যান্ড এই যে আমি এসে গেছি, মা কাজ করছে এখন। সরো, সরো কেন বলছি, আরে না ভুলে গেলাম। তাহলে তোকে ফোন করলে তুই রেগে যেতি, কেউ ফোন করলে আমার পাবে না, আমার কোনো নাম্বার দরকার হলে আমি আর পাবো না, আবার বাড়ি যেতে হবে আমাকে। যাচ্ছি, আমি গিয়ে নিয়ে আসছি। খেয়ে গিয়ে একটু ঘুমা, শাশুড়ি নিয়ে আসবি, বুঝিস? খেয়ে চলে যাবে। ধরো, ব্যাগের মধ্যে আছে ফোন। আমি হচ্ছে কোয়ার্টারে যাবো, ওই জন্যে খেয়ে দেই। চলো, কাজে নেই এখন আমার রুটি করা খেয়ে। দেখতে পাচ্ছ গাইস আমার মায়ের রিয়াকশানটা? তো বলবো না, বলছে তো বলবো না। গাইড সাবার কি দেবে, কোথায় সে? এই ব্যাগে কিছু মনে করো না গাইস। এটাও গাইডকে সারা নিতে হয়ে গেছে। সো গাইস, দেখতে পেলে আমার মায়ের রিয়াকশানটা মানে কীরকম টাইপের ছিল। যতটা এক্সপেক্ট করেছিলাম ততটাও হয়নি, ঠিক আছে। মা জানে আমি মাঝে মধ্যে এরকম ভুলে যাই, তাই জন্য সেরকম কিছু রিয়াক্ট করেনি। সিরিয়াসলি আমি ভুলে যাই এরকম মাঝে মধ্যে, কিন্তু আজকে ভুলিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফলো করে দিও। তো লাইক কমেন্টস করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা একদমই নতুনত্ব ছিল আমার ভিডিওর কন্টেন্টের মধ্যে। তো চলো।